ছন্দার ভিডিও থেকে জানতে পারলাম খুব শিগগিরই ছন্দা ওর বরকে ডিভোর্স দেবে। বেশ কিছুদিন আগে ছন্দাকে নিয়ে করা ভিডিওতে আমি বলেছিলাম যে এত মানুষ ওকে কমেন্ট করছে ওর বর কেন কাজ করে না, বর কেন কাজ করে না, তাহলে তারা কি শুনতে চাইছে? এই ছন্দা বরকে ছেড়ে চলে যাক, কোনো পরকীয়ায় লিপ্ত হোক, উচ্ছৃঙ্খল লাইফস্টাইল লিড করুক, সেটা শুনতে চাইছে? তো ওটা এই কথাটারই আজকে ছন্দা মান্যতা দিল যে আমি কি তাহলে ডিভোর্স করে দেবো। তো সেই নিয়ে আজকে ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। ইন্ট্রো কিন্তু দেই না বেশিরভাগ, তো আজকে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো কুসংস্কার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। আজকে মেয়ের ঘরে আছি, মেয়ের ঘরে বসে ভিডিও করছি। থার্সডেতে আমি পরের দিকে আর ভিডিও করতে পারবো না, কারণ ও পড়তে বসবে, সেই জন্য বসেছি। আর ওই কি বলবো, যাই হোক, কি বলতে গেলাম আর কি বলছি, সরি। সন্ধ্যার ভিডিও থেকে জানতে পারলাম যে সন্ধ্যাকে কে কন্টিনিউয়াস, সন্ধ্যার ভিডিওতে আমি দেখি কিছু জিনিস দিলে তোর কমেন্ট আসে, নেগেটিভ কমেন্ট। এছাড়াও কন্টিনিউয়াস ওর বর কেন কাজ করে না, বর কেন কাজ করে না, হ্যাঁ সেটা ছন্দারও মনে দুঃখ, ছন্দারও মনে কষ্ট। কিন্তু বারবারই বলি যে ছন্দা কী করবে, ছন্দা কী করণীয়, কী চাইছোটা কী? তোমরা ভিউয়ার্সরা যারা এইসব বলে আত্মতুষ্টি সন্তুষ্ট হচ্ছ, তারা কী চাইছো, তারা কি বলতে চাইছো? ছন্দা ছেড়ে দেবে আর তোমরা খুব আনন্দে নাচবে? ছন্দা এই বরকে ছেড়ে দেবে আর তোমরা খুব আনন্দে নাচবে? মেনে নাও না তোমরা ছন্দার বরকে এভাবেই, যেমন ছন্দা মেনে নিয়েছে। ওর বর ওর থেকে কয়েক মাসের ছোট। এটা আমাকে অনেক দিন আগে আমাকে এক ভিউয়ার্স জানিয়েছিল। আমি যখন ওর এজটা বলেছিলাম, ওকে ভীষণ আমার মানে ম্যাচুরিটির প্রবলেম লাগে, ভীষণ বাচ্চা বাচ্চা একটা ছেলে লাগে, মনে হয় যেন বিয়ে করে বাচ্চার বাবা তো হয়ে গেছে, কিন্তু ম্যাচুরিটি লেভেলটা ওর এখনও পর্যন্ত আসেনি। ছন্দার যে ম্যাচুরিটি লেভেল, এমনিতেই মেয়েদের ম্যাচুরিটি লেভেল অনেক বেশি থাকে। আমার ছেলে আর মেয়ের 7 বছরের ডিফারেন্স, তবু যেন মনে হয় আমার মেয়ে যেন ছেলের থেকে কথাবার্তা বা ম্যাচুরিটিটা অনেক বেশি। তাহলে ওদের দেখো, ওদের তো একদম সেম এজ, হ্যাঁ সেম এজ। তো সেক্ষেত্রে ছন্দার ম্যাচুরিটি বা একটা মেয়ের আর কি অনেক কিছু দিক থেকে মানে ছন্দাকে যা সহ্য করতে হয়েছে, বিধর্মীতে বিয়ে করে বাবা মার সঙ্গে সম্পর্ক না রেখে ছন্দাকে যা সহ্য করতে হয়েছে, তো সেটা সেই জায়গা থেকে মানে তিলে 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 ও কিন্তু এই ম্যাচুরিটিটা ওর মধ্যে চলে এসছে, এই ঘাটা খেতে খেতে খেতে। তারপরেও তোমরা, ও একটু নিজের পায়ে দাঁড়িয়ে মানে দাঁড়ানোর চেষ্টা করছে, একটুখানি স্বচ্ছন্দতার মুখ দেখেছে, সেখানে তোমাদের প্রত্যেক নিয়ত একই কমেন্ট। এখানে ছন্দা অবশ্য করে দোষ আছে, ছন্দা ওয়াইটিতে এগুলো বারবারই বলেছে, কি করবে, বাধ্য হয়েছে। ওর দোষ আবার বলি, আবার বাধ্য হয়েছে। বর কেন কাজ করে না, বর কেন কাজ করে না, প্রত্যেক দিন যদি কানের কাছে ফ্যাচর 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 করে এই সমস্ত কমেন্টগুলো যদি আসতে থাকে, কন্টিনিউ কমেন্ট আসে, মানে আশেপাশে হয়তো কারো কাছ থেকেও এগুলো শুনতে হয়। তো সেক্ষেত্রে ও বাধ্য হয়ে তখন এগুলো বলে ফেলে, যে ওরও মনে কষ্ট, ওরও দুঃখ। সবার থেকে তো এমনিতে এক ঘরে করে রেখে দিয়েছে ওকে। কী যে জ্বালা এই কল্পনার ছন্দার উপরে, আমি না মানে বুঝতে পারছি না যে কিছু ভিউয়ার্সের কিছু করুক আর না করুক, কিছু মানুষের এত কেন জ্বালা, মানে কোন পাকা ধানে মই দিয়েছে ছন্দা আর কল্পনা। ওরা কিন্তু শান্ত চুপচাপ নিজেদের মতো নিজেরা থাকে, ভিডিও করে, কিন্তু এত এদের পেছনে লাগার, এদের মানে কিছু ভিউয়ার্সের কিছু মানুষের এত শখ, মানে একদম গলা রক বেরিয়ে যাওয়া নিয়ে ছন্দাকে নিয়ে বলতে বসে যাবে, ছন্দাকে নিয়ে ছন্দা বরকে নিয়ে বলতে বসে যাবে। এত কিসের শত্রুতা? ওইটুকুটুকু বাচ্চা বাচ্চা তো বয়স ওদের, হ্যাঁ ওইটুকুটুকু তো বাচ্চা ছেলে মেয়েগুলো সংসার করছে ঠিকই, একদম আমার এই কথাটা ওর ভিডিও দেখছি আমার মাথায় শুধু আসছে। তারপরে দেখলাম মানে ও নিজেও সেটা বললো, ওর বর এই ঘরের টাকা, বউয়ের টাকা নিয়ে বাইরে গিয়ে নেশা করে না? বাইরে গিয়ে নেশা করে এসে বউটাও তো পিটায় না? হ্যাঁ বউ পিটায় কি? কোনো নেশার আসর থেকে এসে মাতলামো করে, এরকম তো বহু জায়গায় দেখা যায়। বউরা কি কষ্ট করে কাজ করে, রোজগার করে, সেখান থেকে পয়সাগুলো চুরি করে নিয়ে আমার বাড়িতে কাজ করতো একজন, বলতো বৌদি কৌটোর মধ্যে বালিশের মধ্যে টাকা গুঁজে আসি, একটু বাজার করব, গিয়ে দেখি সেই টাকা বার করে চুরি করে নিয়ে মদ টদ খেয়ে নিয়েছে। তাহলে এরকম তো প্রচুর জায়গায় দেখা যায়। ওর বলে অ্যাটলিস্ট এগুলো করে না, মেয়েটিকে যথেষ্ট ভালোবাসে এবং যথেষ্ট কেয়ার করে, এবং টুকটাক যা বলে কাজ করে, আস্তে আস্তে ধীরে সুস্থে চুপচাপ কাজ করে, গলাবাজিও করে না। বরঞ্চ ছন্দার একটু রাগ অভিমান একটু বেশি, দেখি না আমরা কখনো ভিডিওতে গলাবাজি করছে। সেই প্রতিদিন প্রত্যেকটা সময় তোমাদের কিসের এত জ্বালা কন্টিনিউয়াস? তোমার বর কেন কাজ করে না তোমাদের কাছে চেয়েছে গো, তোমরা ওকে টাকা দিচ্ছ, সংসার চালানোর টাকা, যারা কিছু জিনিস দিচ্ছে তারা ভালোবেসে তাদের জায়গা থেকে দিচ্ছে। হ্যাঁ ছন্দা ভিডিওতে ওর ভালোবাসার ভিউয়ার্সরা প্রত্যেকে বলেছে, ও একটু বলে যে এটা নেই, ওটা নেই, সেটা নেই, নেই বলেই তো বলে, থাকলে কি বলতো? তাই ছন্দা তোমাকে বলছি এই বলাগুলো বন্ধ করো। দেখো তোমার ভালোবাসার ভিউয়ার্সরাই চাইছে তুমি এই ধরনের কথা ভিডিওতে বলো না, এই অসুবিধা সেই অসুবিধা, তাহলেই তোমাকে ভিখারির আখ্যা পেতে হচ্ছে। তাহলে তোমাকে একটু চেঞ্জ হতে হবে তোমার ভালোবাসার ভিউয়ারদের জন্য। আর বরের জন্য তুমি এই কথাগুলো বলেছো, এই আজকে যে কথাগুলো বললে, কালকে থেকে তোমাকে আরও ছিঁড়ে ছিঁড়ে খাবে। তুমি জানো তোমার আর কল্পনারকে চিড়ে খাওয়ার মানুষের অভাব নেই।
এবং ছিঁড়ে খাওয়ার মধ্যে একটা মানে শত্রুতার পর্যায়ে চলে যাচ্ছে, যেন মহা শত্রুতা, তাদের কোনো ঘরে গিয়ে তাদের পাকা ধানে মই দিয়ে এসেছো। কল্পনার বরের কথা, এই পিয়ার বর আজকে ভিডিওতে দেখলাম কি একসঙ্গে কাজ করলো, যাই হোক ওইসব কথা আলাদা, পজিটিভ ভিডিও, এটাই কথা যে পজিটিভ ভিডিও। আমি যেটা কালকের ভিডিওতেও বলেছিলাম যে কোনো কন্ট্রোভার্সি আর মানে উঠোন ঝাল ল্যাপা ছাড়াও ভিডিওতে ভিউজ আনা যায় যদি কোয়ালিটি থাকে, যদি ভ্যারাইটি থাকে, বুঝতে পেরেছো? ভ্যারাইটি, কল্পনার ভিডিওগুলো ভালো হচ্ছে কেন, ভিডিওর মধ্যে ভ্যারাইটি আসছে, বিভিন্ন জায়গায় নিজে নিমন্ত্রণ করা, একটা অন্যরকম একটা স্বাদ আর কি। তো যারা পছন্দ করতো না তারাও দেখলাম প্রথমেই একজন কল্পনার ভিডিওতে আজকে দেখলাম বড় করে একজন কমেন্ট করেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু বলে, সেই থেকে আমরা ভুল বুঝি। কেন আমরা কি তোমাদের ভুল বুঝতে সাহায্য করি? তোমাদের নিজেদের ব্রেন নেই নাকি? তোমাদের কথা দেখে আমি ভিডিও করি, তা তো নয়। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের মতামত জানায়, তোমাদের মতামত অনুযায়ী তোমরা কমেন্ট করবে। কে কোথায় কি বললো সেই ইয়েতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে আসবে, কল্পনা ছন্দাকে গিয়ে কমেন্ট করবে। কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই হোক তার কথায় তোমরা কেন তোমাদের চোখের পর্দাটাকে ফেলে রেখে দেবে বলো তো? তোমাদের নিজস্বতা বলতে কিছু নেই। আজকে বুঝতে পারছো তো, একটা কন্ট্রোভার্সি কল্পনা দিচ্ছে না ভিডিওতে, আর ছন্দা এগুলো, এই যে আজকের ভিডিওতে ছন্দা টাইটেল দিয়েছে, ছন্দা বাধ্য হচ্ছে বারবার, যদি একটা মানুষকে এমনি ওর জায়গাটা একটু রাখো তো, তোমাদের একটু মায়া লাগে না গো ওকে দেখলে? বাচ্চাটা মাঝে মধ্যে অসুস্থ থাকে, কতটা মানে বলতেও খারাপ, অভাবের থেকে আজকে জীবন যুদ্ধে এই জায়গাতে ঠেলতে ঠেলতে আসছে। আজকে বাড়ি করছে, হাত দিতে পারছে না, কালকে টাকা শেষ হয়ে যাচ্ছে, আবার কালকে হাত দিচ্ছে, টাকা শেষ হয়ে যাচ্ছে। আমিও বলেছি কল্পনায় ছন্দার এই জিনিস পাওয়া নিয়ে ভিডিওতে আমিও বলেছি, কিন্তু কি করবে ও, কি করবে? ওকে ভালোবেসে কিছু মানুষ দিচ্ছে, ও সেটা ভালোবাসা হিসেবে গ্রহণ করছে, যদিও আমি সেটাকে সাপোর্ট করে ভিডিও করিনি। কিন্তু ওর বর কেন কাজ করে না? ও কি তোমাদের কাছে কি চাইতে যাচ্ছে? এবার উল্টো দিকে যখন তোমরা যাদেরকে সাপোর্ট করো বা যাদের দিকে যাও, সেখানেও তো দেখা যাচ্ছে বড়রা বাড়িতে বসেই থাকে। এদের গ্রামে এটা প্রায় রীতি, বেশিরভাগই দেখতে পাচ্ছি। এবার সন্ধ্যা চাইছে না দূরে গিয়ে ওর বর কোথাও চাকরি করুক, কারণ ওর কেউ নেই, বুঝতে পারছো না? ওর শ্বশুর বাড়ি বলতে তেমন কিছু নেই, বাপের বাড়ি বলতে কিছু নেই। এরা বললে তো আবার বলবে যে ও মানে ও বদমাইশ, যেহেতু শাশুড়ির নামে মুখটা খোলেনি। শাশুড়ি মা ওর বরের মা, কোনো দিন সেই শাশুড়ি শ্বশুরের নামে সেভাবে মুখ খুলবে না। দুঃখের জন্য একটা দুটো কথা বলে ফেললেই একদম শকুনের মতো ওর গলাটা টিপে ধরার জন্য প্রচুর মানুষ বসে আছে। যেমন কল্পনা তার ভিডিওতে ভিউজ আনার জন্য যদি একটু কিছু ভ্যারাইটি একটু নাড়াচাড়া করলো, একদম শকুনের মতো, একদম সিআইডির মতো চোখ দিয়ে তাকিয়ে থাকবে যে একটু এক নারী, আর যা একটা কণা যদি ভুল করে, আর যার ভিডিওতে ভুল মিথ্যা থাম্বনেল, মিথ্যাচার, আমিত্ব বড়াই, তার পরে গাইতে ভালো লাগে, এটাই হচ্ছে কি কথা। তো ছন্দার ডিভোর্স দিয়ে একটা মানুষ, এই ওর যে অবস্থা, ডিভোর্স দিলে ওর লাইফটা কী হবে বলো তো? ওর বাচ্চাটার কাছ থেকে একটা বাবার ছায়া কেড়ে নেবে? কী করেছে সেই বাবার অপরাধটা কি? বাবা কাজ করে না, ছন্দা বলছে দূরে কাজে যাক, এটা তো ওরও অসুবিধা। সত্যি তো, এখন যদি ওর বর দূরে কোথাও চলে যায়, সাপোজ ধরো দূরে কোথাও অনেক দূরে চাকরিতে চলে গেল, সত্যি কথা অনেকটা দূরে, যেখানে হয়তো মাসে 2 মাসে একবার আসতে পারছে, সবাই তো কল্পনার মতো স্মার্ট হতে পারে না। আর সেখানে একটা কল্পনার বাধ্য হয়েছে, কারণ ওর বরের একটা স্টেডি মান্থলি একটা রোজগার আছে এবং পেনশনের পরেও একটা বিশাল অ্যামাউন্ট, প্লাস প্রচুর ফেসিলিটি, সেখান থেকে কল্পনাকে দাঁত চিপে সহ্য করতে হয়েছে। প্লাস কল্পনার সাপোর্টে, কল্পনার পাশে কিছু না হলো দিদির মেয়েরা আছে, মা আছে, বাবা আছে, ভাই যদি অসুবিধাও হয় তবু এসে কিন্তু পাশে দাঁড়াবে, যতই হোক ওটা হচ্ছে দিদি। কিন্তু আজকে ছন্দার পাশে কে আছে বলো তো? আজকে শ্বশুর বাড়িতে এমন পলিটিক্স হয়েছে, যাদের সঙ্গে ওর একটু হাই হ্যালো রিলেশন ছিল, তারাও আজকে ওকে আর পুচ্ছে না। কী কারণ আমি বুঝতে পারছি না, কী কারণে ছন্দাকে এইভাবে দূরে সরিয়ে রেখে দিয়েছে। তার মানে এই ছন্দা হচ্ছে শয়তান, ছন্দা শয়তান, কল্পনা শয়তান, সবাই শয়তান। শুধু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি শুধু খুব ভালো। আজকে বলা হচ্ছিল যে ওই কল্পনার বরের দাপট পিয়ার বর মানতে বাধ্য। মানে এরা কতটা ঘর ভাঙা কতটা এরা মানে কি বলবো, লোকেদের ঘরের ভিতরে ঢুকে গিয়ে কন্ট্রোভার্সি করতে থাকে। একটা বড় দাদা যেটা অর্ডার দেবে, ভাই এটা শুনলে কি খুব খারাপ হয়ে যায়? দাদাই তাহলে আর বলে কেন দাদা বাবার জায়গায়? আজকে বাবা নেই, কল্পনার হাজব্যান্ড বিশ্বকে যখন আজকে দেখলাম যে চুলের ন্যাড়া হয়েছে, অনেকটা ইয়ের মতো লাগছিল, বাবার মতোই লাগছিল, গেট আপটা বাবার মতোই লাগছিল।
তো বড় দাদা যখন মাথার উপর বাবা নেই, কিছুটা হলেও কিন্তু বাবার জায়গাটা। এখন সে বলতে বলতে অমিল, আজ মিল হবে কাল কী হবে সেটা আমি বলছি না, কিন্তু সেখানেও মানে ঢুকে পুরো সংসার মানে ভাঙানোর মতো মানে একদম কথা বলবো যে কেন বড় ভাই কেন সব কিছু বলবে। এরপরেও হাউ হাউ করে কী করে আসে, দেখতে পাচ্ছে বড় ভাইয়ের কর্তব্য, বড় ভাই বলছেও যে ওর কর্তব্য করছে, ভাইয়ের কর্তব্য ভাই করছে, তারপরে হাউ হাউ হাউ। আজকে ছন্দা কিছুর করুক না করুক, মানে সারাক্ষণ ছন্দাকে এই কিছু মানুষ আছে বিধর্মী কিছু মানুষ মানে এত জঘন্য কমেন্ট ছন্দাকে করে। ও বিধর্মীতে বিয়ে করেছে বলে একজন কমেন্ট লিখেছে দেখলাম, কি হিন্দুর কি ধরেছে, হিন্দুর পোলা ধরেছে না কী ধরেছে এই ভাষা আর কি, ও আবার দেবে ডিভোর্স, কেন খুব মজা লাগবে নাকি? ডিভোর্স দিয়ে ছন্দা ঘুরে বেড়াবে, খুব মজা লাগবে নাকি? ও যখন ওর বরকে নিয়ে হ্যাপি আছে, ভালোবেসেছে, এবার মনোমালিন্য ঝগড়া সবার হয়, ছন্দা যেটা বললো একদম সত্যি কথা। আমিও এখনও ভাবি যে আমার এই বর আমার কপালে ছিল, তাই নাহলে কীভাবে যে আমাদের দেখা হলো, না আমি কোনো দিন ওর জায়গায় এসেছি, না ও কোনো দিন 1-1.5 ঘন্টা পেরিয়ে আমার জায়গাতে গেছে। কিভাবে দেখা হলো সেটা একটা বিশাল হিস্ট্রি। আর কপালে ছিল বলে একে অপরের সঙ্গে আমাদের বিয়ে হয়েছে। আমাদেরও বিয়ের আগে মনোমালিন্য হয়েছে, আমাদেরও ভেবেছিলাম না থাক এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব, এরকমও ঘটেছে। কিন্তু যার যেখানে হওয়ার তার সেখানে হবেই, এবং মনোমালিন্য প্রত্যেকটা সংসারে হয়। সে বিধর্মী বিয়ে বলো আর তোমার সমধর্মীতে বিয়ে বলো আর যে কোনো কারণে বিয়ে বলো, এমন স্বামী স্ত্রী বলতে পারবে যে ঝগড়া হয় না? বিশেষ করে এই বয়সটাতে, একটা বয়স হয়ে যেতে যেতে ব্যাপারটা থিতিয়ে যায়, তখন ঝগড়াঝাটি অশান্তিটা কমে যায়। ওদের এখন একটা স্ট্রাগল পিরিয়ড, ছন্দার একটা বিশাল স্ট্রাগল পিরিয়ড। একদিক দিয়ে টাকা রোজগার করতে হচ্ছে, খাটতে হচ্ছে, মেয়েটাকে বড় করতে হচ্ছে, তারপর বাড়ি ঘর হচ্ছে, জিনিসপত্র টুকটাক করে যা পারছে ঘরে করতে হচ্ছে, করছে টুকটুক করে, যেটুকু যে গিফট দিচ্ছে, আবার যেটুকু যে করা সেটুকু করছে। তারপরেও তোমাদের কি কত আনন্দ যে ওকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। আর ছন্দাকে আমি একটাই কথা বলছি, ছন্দা আজকে তুমি বললে এবং তুমি মাঝে মধ্যে এই ধরনের টাইটেল দিচ্ছ বরের এই কথা নিয়ে, ছাড়ো না, তুমি ভুলতে পারছো না? বলছে বলুক না, নিজেই তো বলছো আমরা এগুলোকে পাত্তা দিই না। যেমন পিয়াও, আমি এগুলোকে পাত্তা দিই না, গায়ের রং নিয়ে দেখতে সুন্দর নিয়ে কে বলেছে পাত্তা দিই না, পাত্তা দেয় বলেই কিন্তু ও বারবার করে এই নিয়ে ভিডিও করতে বসেছে যে আমার কে সুন্দর, আমি সুন্দর না সে সুন্দর। আর সবটাতে হাম বড়াই, আমার মায়ের পাশে দাঁড়িয়েছি, আমরা দুই বোন, সবারই দাঁড়ানো উচিত, আমরা দুই বোন মানে বিশালভাবে মার পাশে দাঁড়িয়েছি, এই যে হাম বড়াই, আমি কেন বলবো, লোকেরা বলবে। ভাসুর ঠাকুর আমাকে মাথায় তুলে রেখে দিচ্ছে, আমি এত ভালো কাজ করেছি, এত ভালো কিছু করেছি, ভাসুর ঠাকুর, সেই কোন ভাসুর ওকে মাথায় তুলে রেখেছে? ভাসুর ঠাকুর ভাসুর ঠাকুর বোধ হয় কে আজ অব্দি আমি ঠিক জানি না কোন ভাসুরের কথা বলেছে, তার যা ভিডিও করে কি না তাহলেই জানা যেত। মধ্য বাড়ি, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ির ক্যাচালটা সারা ওয়াইটিতে জানে, ধনী বাড়ি তো না, আমি বলেছিলাম ধনী বাড়ি না ক্যাচালের বাড়ি। ভাসুর ঠাকুর বোধহয় এটা জানে না যে বাড়িতে কন্টিনিউয়াস একে অপরকে দোষারোপ করে আর ভিডিওতে এনে ছাড়ে, তাই না? ভাসুর ঠাকুরের বোধহয় নলেজ নেই, বোধহয় ওইসব ভিডিও দেখে না, শুধু দেখে যে ভিডিও করছে, ঘরে অনেক পয়সা করিয়ে আসছে, আর গ্রামের আর সবাইও একটু করে টাকা পাচ্ছে, ওইটুকু দেখেই ভাসুর ঠাকুর খুশি হয়ে গেছে বৌমার উপরে, যে আমার এই বৌমার জন্য আজকে আমাদের প্রত্যেকের নাম। বৌমার জন্য যে কী প্রচণ্ড বদনাম, বৌমা যে কী পর্যন্ত সবাইকে ছোট করেছে, কাউকে বাদ দেয়নি ঝাড়তে। তো সেই জায়গা থেকে নিজের আমিত্বটা বড়াই করা একটা মানুষের স্বভাব হয়ে থাকে কিছু মানুষের। আর চন্দা তোমাকেও বলছি, সোশ্যাল মিডিয়াতে যে তুমি কন্টিনিউয়াস তুমি যদি তোমার বরকে নিয়ে অবজেকশন, দুঃখের কথা বলো, তুমি যদি মনে করো এইটা তোমার জায়গা, তাহলে তো তোমাকে একটু শুনতে হবে, আর সেই বিষ তো তোমাকে পান করতে হবে। তাহলে তুমি যখন এই বরের কথাগুলো বলো, তখন অন্য ভিউয়ার্সরা যখনই তোমাকে বলে না, যে কমেন্ট করছে যারা এই নোংরা কমেন্ট, এই খাওয়ার কমেন্ট, এগুলো ভীষণ লাগে গো, ভীষণ এই কথাগুলো ভীষণ লাগে গো, যে বইয়ের পয়সা খাচ্ছে কেন, আমি হলে ছেড়ে চলে যেতাম। যে ছেড়ে চলে যেতে তার বিশাল ক্রেডিট, ছন্দার সেই ক্রেডিটটা নেই যে একটা ছাড়বো, একটা ধরবো, আরেকটা বিয়ে করব। প্রেম করে ভালোবেসে বিয়ে করেছিল, তখন সামান্য কিছু রোজগার করতো, সেই দেখে হাত ধরে বেরিয়ে এসছে। ছন্দার বর নিশ্চয়ই স্বপ্ন দেখায়নি তোমাকে আমি রাজপ্রাসাদ বানিয়ে রাখবো, দেখায়নি তো? যে স্বপ্নটুকু দেখিয়েছিল ওই স্বপ্নটুকুর থেকে বেশি ছন্দা কিন্তু পাচ্ছে, যে স্বপ্ন দেখে ওরা হাত ধরে বেরিয়ে এসেছিল। ছন্দার দিক থেকে জুয়ের বাচ্চার বাবা হিসেবে যদি ওরা ভালো থাকে, তোমার আমার এত গাত্রদাহ হওয়াটা কি মানায়? আজকে বলে দিল যে নুন ভাত খেয়ে, এই কথাটা আমি 2 দিন আগের ভিডিওতে বলেছিলাম। ওরা যদি সুখে থাকে, সুখের থেকে বেশি কিছু আছে নাকি? আমরা দেখবেন নিজেরাই বলি কত পয়সা অনেকের, কি অশান্তি, তার থেকে বাবা নুন ভাত ফ্যান ভাত খেয়ে থাকবো। আর এই নুন ভাত ফ্যান ভাত খেয়ে যখন মানুষ থাকে, তখনই হচ্ছে আবার গাত্রদাহ।
ওদের যদি চলে যায়, হ্যাঁ 100 বার, আজকে যদি ছন্দার বর সত্যি কিছু করতো, ছন্দাকে এত কিছু বলার সাহস পেত না। যদি সামান্য কিছুও করতো তারপরেও যদি ছন্দা মানে টেনে টুনে চলতো, তাহলে মানুষ তবু হয়তো বলতো না। কিন্তু ও যদি কাজ পাচ্ছে না, কাজ করছে না, ছন্দা আশেপাশে অনেক জায়গায়, তো সেদিনকে দেখলাম একটা দোকানে লোক নিচ্ছিল, ছন্দা কথা বলে এসছে, তারপরে সেখানে দেখছে, কথা বলতে গিয়ে দেখছে সেখানে মহিলা দরকার, পুরুষদের দরকার নেই। হ্যাঁ, যেন হয়নি, এরকম বিভিন্ন ছোটোখাটো জায়গায় ছন্দা হয়তো চেষ্টা করে, হয়তো বলে না। এবার ওদের জায়গাটা অচপাড়াগা, সেখান থেকে হয়তো অনেক দূরে আসা যাওয়া করে না। হ্যাঁ, এবার যদি যেতে আসতে যেমন ওই তোমার ডুয়ার্সের দিকে, মালবাজার, চালসা, আমরা সেখানে অনেকবার গেছি, ওখানে প্রচুর হোটেল রিসর্ট আছে, সেখানে প্রচুর ছেলেরা কাজ করে। সেখানে যেতে গেলে হয়তো ওকে পার্মানেন্ট ওখানে থাকতে হবে, হয়তো শুধু রোববার হয়তো আসতে পারবে, বা মাসে একদিন। সেখানে ছন্দা মেয়েটাকে নিয়ে স্কুলে নিয়ে আসা, ভিডিও করা, এগুলো বোধহয় পারবে না। সেই জন্য ও চায় না যে অনেকটা দূরে ও যাক। আজকে তো ছন্দা ক্লিয়ার করেই দিল, অনেক দূরে দিল্লি মুম্বাইতে গিয়ে কাজ করা সম্ভব না। এই তোমাদের কমেন্ট পেয়ে 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 যদি একটা ওদের মধ্যে এই কমেন্ট দেখছে, বড়ও দেখছে, ও দেখছে, তুমুল অশান্তি হয়, তারপর হয় ছাড়াছাড়ি, বা ছন্দার বর অনেক দূরে কোথাও কাজে ফাজে চলে যায়। তোমাদের তখন খুব মজা লাগবে না? যারা প্রত্যেক একটা দুটো দিন বলছো, ঠিক আছে বলেছো, তোমার বর কেন কাজ করে না, একদম মানে পাখি পড়ার পর তো কোথা থেকে আসছো তোমরা, কোথার থেকে এসে তোমাদের এত গাত্রদাহ যে প্রত্যেক দিন তোমাদের একই কথা, তোমার বর কাজ করে না, তোমার বর কাজ করে না, বরকে কাজে পাঠাও না, মিকারি এই সেই। নরম, তাই না? ওই তো নরম হলে না সবাই পাড়ায়, নরম মাটি পাড়াতে সবার ভালো লাগে। ওই যে ছন্দা চুপ করে থাকে, শাশুড়িরকে সেইভাবে, শাশুড়ির সঙ্গে ওর কী হয়েছে এটা বলছে না, তাহলে কন্টেন্ট পেয়ে অনেক ভিডিও করা যাবে, অনেক কমেন্ট করা যাবে। কেন বলছে না, কেন বলছে না? ছন্দা শাশুড়ির সাথে কী হয়েছে কেন বলছে না? পেট থেকে বার করবই করবো আমি। এইগুলোতে অনেক মজা লাগে। এই ধরনের কথা, এই ধরনের নেচার অতীব জঘন্য। কী দরকার? ও যদি ঠিক থাকে, ও যদি ওর মতো করে গুছিয়ে নেয়, আমাদের কেন অসুবিধা হবে বলো তো? সব থেকে প্লাস পয়েন্ট তো মদমাতাল বউকে পেটায় না, তার সাথে ঘর করা যায় না। দুটো নুন ভাত, ফ্যান ভাত একবেলা না খেয়েও কিন্তু সুখে যদি থাকা যায়, যদি একটু শান্তিতে থাকা যায়, তাহলেও কিন্তু অনেক। ধৈর্য ধরো না, সন্ধ্যা বললো তো, ধৈর্য ধরো। হতেই পারে এক সময় হয়তো, বরের তো বয়সটা বেশি না, আমি জানি না ওর বরের এক্স্যাক্টলি কত বয়স, কেন তোমার ফোর্সের এগুলো যখন হয়, অ্যাপ্লিকেশনগুলো হয়, সেই বয়সটা, যদিও ফোর্সে খুব অল্প বয়সেই জয়েনিং থাকে, সেগুলো তো মানে গ্রামের ছেলেমেয়েরা তো চান্স পেতে পারে। যদিও ওর হাইটটা একটু বোধহয় কম, একটু হাইট ফাইটগুলো লাগে, তবুও একটু চেষ্টা করুক না এই সমস্ত কিছু। কিন্তু ছন্দার তো বলছে যে দূরে গিয়ে চাকরি করলে ওর প্রবলেম আছে, আর প্রবলেম তো আছেই। ও সয়ে যাবে, যখন নোটটা আসবে, মোটা টাকার নোট আসবে, তখন আবার নিজের মতো নিজে সয়ে যাবে। ভীষণ দুর্বল অ্যাকচুয়ালি, সবাই একরকম না। কল্পনা অনেকটা স্মার্ট, এবার ও একদিনে হয়নি, ওকে স্মার্টটা হতে হয়েছে। কিন্তু ছন্দা এতটাই দুর্বল, কিন্তু একেও ছাড়লে কিন্তু তৈরি হয়ে যাবে, বলছে না মেয়েরা সব পারে, মেয়েরা অনেক কিছু করতে পারে। ওই যে ওরা আছে বলে কিন্তু এরা খোড়া হয়ে গেছে আরও বেশি। ঘর থেকে এই যে একা একা বেরো না, এই করে না, আস্তে আস্তে ছাড়তে ছাড়তে একদম ঠিক হয়ে যাবে। একদম সত্যি কথা, আমি নিজেকে দেখে এত মাত্রায় বুঝতে পারি আমি কী ছিলাম বিয়ের আগে। বলছি তো, আমার মা আমার বর আমার মাকে বলে, আপনার মেয়ের তো, যাকে মাকে বলতো, মা তোমার মেয়ের তো জন্মই হয়েছে বিয়ের পরে। সত্যি কথা, না রাস্তাঘাট চিনতাম না কিছু। নিজে শ্বশুরবাড়ির সামনে থেকে গাড়িতে উঠে ঘুরিয়ে নিয়ে এসে নামতে বলছে একদিন। আমি বলছি কোথায়? বলে নাবো। আমি বলছি কোথায় নামবো? বলছে গ্যারেজ দেখো আর বাড়ি দেখো, এটা তোমার শ্বশুর বাড়ি, ভাবতে পারো? মানে আমি রোড সেন্স আমার জিরো ছিল, কিচ্ছু চিনতাম না। ওই যে ওইভাবে মানুষ হয়েছি, সব সময় দাদা দিদি কাকা জ্যাঠার মধ্যে একা একা, কোনো জীবনেও ঘর থেকে বেরোয়নি। হ্যাঁ, সেই মেয়ে মানে কীভাবে প্রেম করলাম, এটাও সবার মনে একটা বড় কোশ্চেন। হ্যাঁ, সে অনেক গল্প, সেটা আলাদা কথা। কিন্তু আমাকে এখন একটা টিকিট ধরিয়ে দিক, দেশ বিদেশে যেখানে পাঠিয়ে দিক, আমি ঠিক ঘুরে গাড়ি চলে আসবো। আমি মানে এখন আমার এতটাই সাহস, বা এতটাই আমার মধ্যে কনফিডেন্ট বেড়ে গেছে। তো মেয়েরা চাইলে সমস্ত কিছু পারে। তো ছন্দাকে তোমরা এতবার করে বলছো, আমার মনে হয় ছন্দার ডিভোর্স হলে কিছু মানুষের একটু আত্মতুষ্টি হবে। জানি না কাদের হবে, কোন নিম্নরুচির মানুষ চাইছো যে ছন্দার বরকে ছেড়ে লাথ মেরে বেরিয়ে আসো। কেন? একটাই দোষ, যে ওর বর কিছু করে না। বর কিছু করে না তাই তুমি লাথ, আরে চলে তো যাচ্ছে, ওদের না খেয়েও তো নয় ওরা, এমন তো নয় যে ওরা না খেয়ে আছে, তখন নিশ্চয়ই যেত। চলে আসছে, হচ্ছে, তাই হয়তো ওরও শরীরে কুড়েমি ধরে গেছে, আজ যাবো, কাল যাবো, পরশু যাবো করে করে যাচ্ছে না। কিন্তু একটা টাইমে তো করতো, তখন তো ইউটিউব ছিল না, এখন চলে যাচ্ছে, ইউটিউবের টাকা হয়তো বেশি আসছে। তা ছন্দাকে বলবো যে ওকে চ্যানেল যে খুলে দিয়েছিলে সেটা একটু প্রেশার করো, যে তুমি অন্তত তোমার চ্যানেলে, অবশ্য ছেলেদের ভিডিও আর ওই দুটো একই ঘরের মধ্যে দুটো ব্লগ কে দেখতে যায়? কেউ তো ঘর থেকে বেশি কোথাও যায় না, তো কী ভিডিও দেবে? অনেকেই বরকে চ্যানেল খুলে দেয়,
তো সে কী ভিডিও দেবে? একই ঘরে একই জিনিস, একই এই কথা, কী ভিডিও আসবে? তো কী আর বলবো, তোমরা ভিউয়ার্সরা, তোমাদের কিছু ভিউয়ার্সের মানসিকতা মানুষকে একদম ছোটো করে রেখে দেয়। মন মানসিকতা ছন্দাকে শেষ করার জন্য, কল্পনাকে শেষ করার জন্য কিছু মানুষ উঠেছিল, কল্পনার বর একদম সুন্দরভাবে গার্ড করে একদম দাঁড়িয়ে পড়েছে, ভিডিও দিচ্ছে, একদম সুন্দর ভিউজ কামাচ্ছে, একদম মানে ডোন্ট কেয়ার সমস্ত কিছু, শত্রুর মুখে ছাই দিয়ে বকবাস কমান্ড, বকবাস ভিডিও এসব বলে দিয়েছে। ছন্দার বরের তো সেই জায়গাটা নেই, ও যেহেতু কিছু করে না, বলতে পারছে না, মিউ মিউ করে ছেলেটা। নরম মাটি তো ছন্দা, খারাপ লাগে সত্যি, মেয়েটাকে পিষে মারছে, পিষে মানে সবাই বেইমানি করছে, বাড়ির লোকগুলো পর্যন্ত বেইমানি করছে, ফোন কিনে দাও, এডিটিং শিখিয়ে দাও, ছন্দার বাড়িতে ঢুকে ছন্দা, প্রতিটা মানুষ মানে বেইমান। এটার জন্য খারাপ লাগে সত্যি কথা। তো এইটুকুই বলার ভিডিওতে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে যেও, আমি ঠিক বললাম কি ভুল বললাম। টাটা।